যারে ফোন দাও না তারে ফোন দিতেছো না, যার সাথে কথা বলো তার সাথে কথা কইতেছো না। এই যখন এসে জিগাইতেছে তখন তোমার সামাজিক কথা মনে পড়ে গেছে কেন? হ্যালো, এক্সকিউজ মি ব্রাদার, আপনি কে? এবারে তুই কথা কইতেছিস কি লেগা? তোর লগে কথা কইতেছি? হ্যাঁ তুই কে? আমার সাথে এই বেটা তুই কে? হ্যাঁ ওই কে? ওই কে? তোমাকে বলতে হবে আমার ওকে। আমারই তো কইতে হইব, রিলেশন কার লগে করতেছ? আমার লগে করতেছো না, তা আমারই তো কইতে হইব। ওই কে? ওই কথা কর কে? মাঝখান দিয়ে কথা কইলো কি লেগা? ওই শোনো, ওর সাথে আমি রিলেশনশিপে আছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম কাকা। ভালো? এই তো ভালোই তো, বাসায় সবাই ভালো? অবশ্যই ভালো আছে। সবাই যেহেতু ভালো আছেন, পোলা বাইন্ডিরে ভালো থাকতে দিতেছেন না কি লেগা? চকলেট খেতে চাইছিল না? দিলাম তো, কত দিছেন? 200 টাকা দিছি। চকলেট খেতে কত টাকা লাগে? কাকা, পৃথিবীতে আপনি একমাত্র বোক না যারা আমগরে বোকা ভাবে, আরো আসছে। টেনশনের কিছু নাই। শোনেন, না পেঁচায় মাঝে স্ট্রেট কথা কই, আমরা একটা কোম্পানি থেকে আইছি। হ্যাঁ, ওপেন সিকিউরিটি কোম্পানি। বীমা দেন না? কি করেন? মাসে মাসে প্রিমিয়াম দেন। আমগো মাসে মাসে কোনো প্রিমিয়াম নাই, এককালীন প্রিমিয়াম, একবারে প্রিমিয়াম লমু। আর কি করুম? আপনার ফুল সিকিউরিটি দিমু। মনে করেন আপনার জায়গার জন্য চান্দা বাজাইবো, পারবো না। ভিখারি শুদ্ধ এনে ভাগা দিমু, বুঝছেন না? খালি আমগরে একবার প্রিমিয়াম দিয়ে দিবেন। প্রিমিয়াম দিয়ে দিলে অগরে মাইরা মুরা প্যাকেট করে হাসপাতালে পাঠানোর পর যে বিলটা পর্যন্ত আমরা দিমু। আর আজীবন নিরাপত্তা। কিছু বুঝতে পারতেছি না। আমি একটা সৎ লোক, আমি নিজের টাকা দিয়ে বিল্ডিং তুলি, নিজের লোক নিয়ে কাজ করাই। আর তোমরা বলছি কি কোম্পানি প্রিমিয়াম প্রিমিয়াম, এগুলো আমি কিছুই বুঝি না। আরে আব্বা, কোম্পানি দিছি, সিসিটিভি লাগাই নাই মনে করছেন? ফাগুন। হ্যাঁ, অন্য কিছু দিতে হবে, বেগুনে আমার অ্যালার্জি। আরে বেটা ফাগুন। ফাগুন মাস কি করার কথা? এক বছর ভাই করতে? হ্যাঁ, আরে যেই ছেড়িরে খুঁজতাছিলাম ওর নাম ফাগুন। ফাগুনের নাম ফাগুন? হ্যাঁ, ইসরে আমার নামটা যদি হৃদয় না হয় আগুন হইতো তাহলে কি মিল লাগে না? হ্যাঁ, ফাগুন আগুন আগুন ফাগুন, হৃদয়ের ফাগুন। হ্যাঁ, কি হৃদয়? আপনার মতলব কি? হ্যাঁ, কয়েকদিন ধরে দেখতেছি খালি পিছে পিছে ঘুরঘুর করতেছেন। কলেজের ছাত্রীকে ফলো করতেছেন। টিচাররা জানলে, বড় ভাইরা জানলে কি করবে জানেন আপনাকে? টিচার করে কিছুই কমু না, এবারে সম্মান করি। তোমার যত বড় ভাইরা আছে সব আমার ছোট ভাই। কানের নিচে দিলে আওড়া দিলে সব চুপ হয়ে যাবো। তোমার মন কেমনে পাওয়া যাবে? মেয়ের মন কি এত সহজে পাওয়া যায় না? অনেক কিছু করতে হয়। কি করতে হয়? গিফট দিতে হয়, ফুল দিতে হয়, আইসক্রিম দিতে হয়। একটা মেয়ে কি এমনি এমনি মাগনা মাগনা পড়ে যায় নাকি? কি মনে করছেন আপনি? এই কই যান? দোকানে। মনটা আজকে ভালো না, কেউ কথা রাখে না, ভালোবাসে না। আসলে মেয়ে মানুষের মন হইতেছে আকাশের মতো। সকালে দেখলাম জল জল করতেছে, এখন ঝইরা একদম সব বন্যা হয়ে যেতেছে। মেয়ে মানুষে কি চায় তারা নিজেরাই জানেন। মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আইসক্রিম দেওয়া লাগে, গিফট দেওয়া লাগে, ফুল দেওয়া লাগে। আইসক্রিম দিলাম, কি সুন্দর নিয়ে খাওয়া শুরু করে দিল। গিফটটা দিলাম, নিলই না। গিফটটা না নিলে আগে বললেই তো হইতো, তাই না? তাহলে তার গিফটটা টাকা খরচ করে কেনা লাগতো না। আমার মনটাই খারাপ করে দিচ্ছে। তোমরা আসলে চাওটা কি বলো তো? আমরা চাই যে মানুষটা আমাদের পিছে পিছে ঘুর করে কেউ হয়তো খরচ না করুক, সবকিছু বললেই করতে হয় না। আগে বলতা তাহলে তোর গিফট গুলো কিনতাম না, টাকাটা বেঁচে যেত, অন্য কাজে তো লাগাইতে পারতাম নাকি? যাই হোক, শোনো, আমি তো একটা বিপদের ভিতরে আছি, বুঝছো? আমার তো ইদানিং মনে কিছু থাকতেছে না, মনে রাখতেই পারতেছি না। কেন? মনে যে তুমি বসা, স্টোরেজ ফুল, জায়গা নেই। তোমার সিটে মন দিবা? মন দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। রাজি আছি, সমস্যা নেই, বলে চলো ঘুরতে যাই। আরে শুনেন আগে শর্তটা কি। হ্যাঁ। আমি খোঁজ নিচ্ছি, আপনি অনেক ফাটকা টাইপের মানুষ, ঠিক আছে? অনেক গুন্ডা টাইপের, মাস্তান টাইপের মানুষ। এলাকার সব খারাপ কাজ আপনি করেন। আপনার সবার কাছে যে মাপ চাইতে হবে, যাদের সাথে আপনি ঝামেলা করছেন সবার কাছে মাপ চাবেন, এন্ড ওটা ভিডিও করে আনবেন। আমি দেখবো, ওটা দেখার পর আমি ভেবে দেখবো আপনাকে থাকা যায় কি। ভিডিও না প্রমাণ? আমি ঠিক বলছি। আসলে এই মানুষের মনের কোনো মতি গতি নাই, কখন যে কি চাই নিজেরাই জান। মেয়ে মানুষকে ভালো না লাগলে ছেলে মানুষের সাথে থাকেন। তাহলে পাগল ঘুরতে কামড়েছে, পুরুষ মানুষের থাকবো। এক মিনিট, জীবনটারে যদি একটা সিনেমা মনে করে নেই, এই সিনটা এনেই শেষ। দুজনের ভিতরে যে কোনো একজন চলে যেতে হবে। আমার তো মাথার উপরে ছাতি নেই, তুমি যাও। চলেন আগায় দেই, ছাতাই তো। হৃদয়ের মতো ছেলে হয় না, ও সমাজের গয়না, ও সচ্চা আয়না। মানুষের কাছ থেকে মাপ চাওয়া কিন্তু এত সহজ না। পৃথিবীর কিন্তু সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মাপ চাওয়া। আমি কিন্তু একজনের জন্য কঠিন কাজটা করে ফেলাই। দাঁড়ান, ইটস ওকে বলছি, ইটস ওকে। হ্যাঁ, তাহলে চুক্তি যেটা ছিল ওইটা নাকি? হ্যাঁ, এই কি হলো? এটা তো কথা ছিল না। এই ভিতরে যা। এই তোরা যা। আসসালামু আলাইকুম। আমাকে চিনো? জি ভাই। আমি ফাগুনের বড় ভাই ফাহাদ, আম পার্টির সেক্রেটারি, ঢাকা মহানগরের। জি ভাই। ভাই আমি হৃদয় বাবা মা নাই, এতিমখানায় মানুষ। একটা সময় তো চিন্তায় চাঁদাবাজি এগুলাই করতাম, আবার ফাঁকে বন্ধুকে মেরে আবার কয়েক মাস জেলও কাটলাম। বাট ফাগুনের সাথে পরিচয়ের পর সব ওকে। ভালো স্যার, যাও। এই তুমি কেমনে এলা? হ্যাঁ, ঠিক আছো? আমি তো তোমার টেনশন করতেছিলাম। তোর ভাই তোমার মারছে না? হ্যাঁ, 100 পটকাইছে না? আরো দিছে কয়টা? দেখি গাল দেখি, দাগ মুখ দেয় নাই? হ্যাঁ, অনেক মারছে। হ্যাঁ, এত মানুষ ভালো না, আমি তো বুঝে গেছি। আমার লোক যখন চুপচাপ আসছিল না, আমার কিছু বলে না, আমি তো অনেক বুঝে গেছি। তোমারে বলবো, বাসায় নিয়ে গিয়ে ইচ্ছা মতো মারবো। অনেক মারছে না? অনেক মারছে, কষ্ট হয়েছে অনেক।
ভাইয়া বলছে যে যেই ছেলেটা তোর জন্য ভালো হয়ে গেছে সব খারাপ কাজ ছেড়ে দিছে সে ছেলেটার সাথে থাক, ওকে তুই ছাড়িস না। না না না, তোমার ভাইয়ের রেকর্ড আমার জানা আছে, এমন না। দেখো আমি একটা কথা কই, তুমি ভয় পেও না, আমি তোমার দূর থেকে ভালোবাসুন যাও কথা দিলাম, ঠিক আছে? তোমার আমাকে চাইতে হইব না, তুমি যাও, কিন্তু তোমার মারলে না আমি নিতে পারুম না। তোমার বড় ভাই দেখে আমি চুপ আছি, অন্য কেউ হইলে আমি দেখতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু আমি চুপ আছি, তুমি একটু বোঝার চেষ্টা করো, জোর করে মার খেও না, যাও তুমি দূরে দূরে থাকো, যাও। আমার কথা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হয় না। এই মিউজিক রাসেল, ভাবি মিউজিক আলা। ওকে ভাবি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। এই শোনো, দেখো আমি বুঝতেছি কিছু একটা হয়েছে, তুমি আমার বলতেছো না, বুঝছো? ফোনে ফোনে হইতেছে না, তুমি আমার সাথে একটু দেখা করো, কথা বলি, আমার মনে হয় সব ঠিক হয়ে যাবো। যা বলবো ফোনেই বলো, ব্যস্ত আছি। আচ্ছা আমার যেতে হবে, বাই। হ্যালো, তোমার কথা ফোন দিতেছি, ফোনটা ধরো না কেন? হ্যাঁ কাজ ছিল। কিসের কাজ ছিল? একটা দুটো ফোন দিছি, হ্যাঁ? তুমি খাও না, তুমি ঘুমাও না, অন্য কাজ করো না, এই ফাঁকে আমার ফোনটা ধরা যায় না, আমার সাথে একটা মিনিট কথা বলা যায় না, সমস্যাটা কোন জায়গায় কও? সেটা তো আমার ব্যাপার, আমি ধরবো কিনা। তোমার ব্যাপার মানে? এটা তো আমগো ব্যাপার। তোমার একটা ব্যাপার হলো কবে থেকে? যে রেস্টুরেন্টে যে আইসো ওই জায়গায়, এই ফাঁকে তো আমার একটা ফোন দেন যেত না, যেত না। বললাম না কাজ ছিল। মানে যে মানুষটার সাথে সারাক্ষণ ফোনে কথা কও, যে মানুষটার সাথে সারাক্ষণ ঘুরে বেড়াও, ওই মানুষটার হঠাৎ করে ফোন ধরতেছ না, একটা কারণ থাকতে হতো নাকি? সব বুজুং ভাজুঙের কথা বলবো না, এটা একটা সামাজিক জায়গা, এখানে অনেক মানুষ আছে, ভদ্রলোক আছে, এখানে যাও, পরে কথা বলবো। এখন আমার ভদ্রলোক লাগতেছে না, না? হ্যাঁ, ওই ভদ্রলোক কে এটা? হ্যাঁ, আরেকজনে নিয়ে জায়গায় বসে আছো, এটা তোমার কোনো সমস্যা হইতেছে না? যারে ফোন দাও না তারে ফোন দিতেছো না, যার সাথে কথা বলো তার সাথে কথা কইতেছো না, এই যখন এসে জিগাইতেছে তখন তোমার সামাজিক কথা মনে পড়ে গেছে কেন? হ্যালো, এক্সকিউজ মি ব্রাদার, আপনি কে? এবার তুই কথা কইতেছিস কি লেগা? তোর লগে কথা কইতেছি? হ্যাঁ তুই কে? কথা আমার সাথে এই বেটা তুই কে? হ্যাঁ ওই কে? ওই কে? তোমাকে বলতে হবে আবার ওকে? আমারই তো কইতে হইব, রিলেশন কার লগে করতেছ? আমার লগে করতেছ না, তা আমারই তো কইতে হইব। ওই কে? ওই কথা কর কে? মাঝখান দিয়ে কথা কইলো কি লেগা? ওই শোনো, ওর সাথে আমি রিলেশনশিপে আছি, ঠিক আছে? সামনে আমাদের বিয়ে, শুনতে চাইছো না? শুনছো? জয়বার। ভাগুন, আমি কি ভুল কিছু করছি? এই বেটা চুপ, তুই কথা কইতেছিস কি লেগা? তোর লগে কথা কইতেছি, দেখতেছস না কথা কইতেছ, একদম গায়ে আছে তোমার, চুপ। Who the hell are you? আপনি কে? চুপ। আগুন কি ভাই কিছু বলবা? কেমনে বলবো ভাই? আগুন না পাগলামি করছেন। তা আমি কি করবো? ভাই আমি তো অনেক পাল্টাই গেছি না, আমার যেসব স্বভাব ওর পছন্দ ছিল না ছেড়ে দিছি, নিজেরাই পুরো পাল্টাই ফেলছি ভাই। ও বোকার মতো আমার এই পাল্টাই ফেলতাম, আর আরেকটা ছেলেদের নিয়ে বলতে কষ্ট হইতেছে ভাই অনেক। ভাই আমার লাইফটা না শেষ হয়ে যাবে, বুঝছেন? ওরে একটু বুঝাই বলেন না, মানে আমি ওরে ছাড়া থাকতে পারবো না ভাই। বুঝতেছো কাকে কি বলতেছো? জি ভাই। আমি ওর বড় ভাই। তোমরা যখন রিলেশনশিপে ছিল তখন কিন্তু আমি কিছু বলিনি। ও যথেষ্ট ম্যাচিউর, যথেষ্ট বড়। ও কার সাথে এখন কি করতেছে একান্তই ওর ব্যাপার, কারণ ও বড় হয়েছে, ও ডিসিশন গুলো ওই নিক। ভাই এইভাবে বলেন না ভাই, আমি তো আপনার ছোট ভাইয়ের মতোই ভাই। মনে করেন আপনার ভাইয়ের সাথে কিছু একটা হইতেছে ভাই, আপনি কি করতেন ভাই? প্লিজ আবার কথা বলেন ভাই। তুমি কি এখন ওরে উকালাতে করতে বলতেছো আমাকে? তোকে বারবার বলতেছে আমি ওর বড় ভাই। যাও, কি যাবো না? থাকো, দাঁড়ায় থাকো, আমি যাই। তুই অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রেম তো করছো আমার লগে, তাই না? করছিস আমার লগে, তুই আর স্বপ্ন দেখাইছ। আমার ওই স্বপ্নের তোরা যত সুন্দর দেখাইছেন তার থেকেও বেশি অনেক সুন্দর। তুমি এখানে কিভাবে ঢুকছো? চলে যাও। তোর কথা ঢুকছি, তোর কথা আইসি এই জায়গায় যে তোর কথা যাবো। দোষটা কি ছিল আমার? দোষটা কি ছিল কর? তোরা যে ভালোবাসছিলাম এটা ভুল ছিল, হ্যাঁ? মনটা দিছি তোর, এটা ভুল। তোর কথা সব ছেড়া দিছি, এটা ভুল। ভালো হয়ে গেছি, এটা ভুল। ডাইনে যেতে গুলো ডাইনে গেছি, বাই যেতে গুলো বাই গেছি, এটা ভুল। এই যে তো ভালোবাসলাম তোর, এটা প্রতিদিন কি দিবি? তুই যে খান আশিক, ওরে বিয়া করে আমার ভালোবাসার দাম কি? ওরে লাগে প্রতিদিন দিবি আমার, না? ওর বাচ্চা পয়দা করে তারপর প্রতিদিন দিবি আমারে? বাচ্চা কি করবি? ঘুরবি আমার চোখের সামনে দিয়ে ঘুরবি, আর আমার পরিচয় কি দিবি? ওকে মামা, মামা মাথাটা কইতাছে, তোর গলায় পাড়া দেওয়া মানে তোরে। এই জায়গাটা দিক, এই জায়গাটা কইতাছে তোরা শুকিয়ে থাকতে দেই, তোরা ছাইরা দে। কি দোষ করছি তোর? হ্যাঁ, দোষটা করছি কি ক? ডাক ডাক তোর লগে এই জায়গায় আসছি খেলা দেয়। আমি আইসি তোরে বক্তব্য মানুষের ভালোবাসা, বিয়ার দিন ভালোবাসি, আমি ভালোবাসা আমার ভালোবাসার মানুষটার আর বিয়ার দিন কত দিতেছি। তুই জীবন আর যাই খরচ করে তুই আমার ভুলতে পারবি না। তুই শুবি এক লোকের লগে, কিন্তু আমার চেহারা তোর চোখের সামনে বাসবো। তুই খাবি যার লগে, চেহারা বাসবো আমার। চেয়েছিলে আমাকে মেরে ফেল, দেখো তোমার ইচ্ছাটাই পূরণ হলো। আমি আজ আর নেই। যে জীবনে তুমি থাকবে না সেই জীবনে আমি চাই না। আমি পারিনি তোমাকে বোঝাতে, আমি পারিনি তোমাকে বলতে, কারণ আমি ছিলাম অপারগ। তোকে একটা প্রশ্ন করি, ঠিকঠাক জবাব দিবি। তোর কোনো চাওয়াকে কি আমি অপূর্ণ রাখছি?
না ভাইয়া। তোকে কি কোনো ব্যাপারে আমি আদর কম করছি? বা এমনও হইতে পারে যে বাবা নাই, ভাইয়ের কাছে কিছু চাইছিস, চেয়ে পাস না, এমন কিছু হয়েছে? আমি কি কিছু করছি ভাইয়া? কিছুই করিস নাই, বাট ওই কুত্তার মধ্যে রিলেশনশিপ গেছিস কেন? রাস্তার একটা ছেলে ভাইয়া ওকে গালি দিবা না। কি করব? ওরে আমি আদর করব? ওরে আমি যেদিন প্রথম দেখছি মনে হয়েছে ওর বুকে পিস্তল ঠেকায় গুলি করি। কেন করি না জানিস? তোর জন্য। সবাই বলবে ফাহাদের বোনের বয়ফ্রেন্ডকে ফাহাদ গুলি করে মারছে, এতে তোর চরিত্রে কালিমা লাগতো। তুই তো ভালো করে জানিস আমি কি পারি না পারি। তোকে একটা কথা বলি, তোর লাইফ থেকে স্টেট ওই ছেলেকে সরাই দিবি, আর যদি না সরাইস 7টা মার্ডার কেসে ঢুকাবো। আজ আমি তোমার থেকে অনেক দূরে, কিন্তু মনে রেখো ফাগুন হৃদয়ে, হৃদয়ে ফাগুন থাকবেই চিরকাল।